নমস্কার বন্ধুরা, আর একটা ভিন্ন স্বাদের নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। আর আপনাদের ভালোবাসায় আমার গলার ভয়েসটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আপনাদের সঙ্গে ভালোই কথা বলতে পারবো। ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো, একটুখানি আদা আমি কুচিয়ে নিয়েছিলাম। যেহেতু পনির, তাই ঝালটা কম দেবো বলে লঙ্কাটা একটু কমই নিয়েছি। আর একটু বাটিতে আমি একটু জলে নুন আর একটু চিনি দিয়ে ফুটিয়ে গরম করে রেখেছিলাম। তেল বসিয়ে দিয়েছি। তেলে ছোটো ছোটো করে কেটে রাখা পনিরগুলো প্রথমে ভেজে নিলাম। একটু হালকা লাল লাল করেই পনিরগুলো আমি ভেজেছি। ভাজার পর এই যে জলটা আমি গরম করে রাখলাম, এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। চলুন মশলাটা করি। 1 চামচ সর্ষে, 1 চামচ চারু মগজ। সবসময় কিন্তু পনিরের পরিমাণ অনুযায়ী মশলাটা দেবেন। আমার পনিরটা পরিমাণটা দেখতেই পাচ্ছেন। আপনারা বেশি হলে পনিরটা আর একটু বেশি যদি থাকে, মশলাটার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। সবগুলো একসাথে নিয়ে নুন আর মিষ্টির পরিমাণটাও এর মধ্যে একসাথে দিয়ে একটা মিক্সড করে নিয়েছিলাম। আমি আজকে পনিরটা একটু সাদা করব না, হলুদ করব, তাই একটু হলুদ দিয়েছিলাম। আর এই 5 ফোড়ন থেকে মেথিগুলো বাদ দিয়ে বাকিটা আমি নিয়েছিলাম ফোড়নের জন্যে। তার সাথে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছিলাম গরম তেলে ফোড়ন দেওয়ার পর এই বেটে রাখা মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর পনিরগুলো ভেজেও আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এই ভিজিয়ে রাখার একটা সুবিধা, এক তো পনিরগুলো খুবই নরম তুলতুলে হয়ে যাবে, আর যে তেলটা থাকে সেটা জলে ধুয়েও যায়। মশলাটা দেওয়ার আগে আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নটা যেমনি ভাজা হলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই আপনারা বেটে রাখা মশলাটা দিয়ে দেবেন। মশলাটা কিন্তু বেশিক্ষণ ধরে কষাবেন না, কারণ সর্ষে তো তেতো ভাব চলে আসবে। অল্প একটু ফুট ধরলেই মিক্সি বোলটার বাকি জল ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ফুট ধরে গেলেই পনিরগুলো ছেঁকে কড়াইয়ে দিয়ে দিন। পনিরটা যখন ফুটে মরে আসবে কারিটা, তখন কুচিয়ে রাখা ধনেপাতাটা ছড়িয়ে দিন। ধনেপাতা না থাকলে স্কিপ করে যাবেন, কিন্তু দিলে টেস্টটা খুব ভালো হয়। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। স্কুল থেকে আনতে যায় না, গ্রামে গাড়ি ঢোকে, গাড়িটা থেকে নামিয়ে আনতে হয়। কিন্তু বাড়িতে এসেই ওর একটাই প্রশ্ন, মা কি রান্না করেছো? আর যদি মনের মতো রান্না না করি তাহলে তো আর বলার কথা নয়, খেতে বসে চোখের জল। আজকে তাই আনলাম, তাহলে দেখবি কী করেছি। তাই যথারীতি হাতটা ধুচ্ছে, হাতটা ধুয়ে মুছে চললেন রানিমা কি রান্না করেছি দেখতে। দেখে জানি আজকে খুবই খুশি হবেন, কারণ পনির খেতে উনি খুব ভালোবাসেন। ওনার মাছের থেকেও পনির ভালো লাগে। মাছের মধ্যে শুধু চিংড়ি মাছটা একটু ভালোবেসে খায়। পনির, সোয়াবিন এগুলো ওর খুব ফেভারিট। নিরামিষ দিনে এগুলো করে দিলে ও খুব খুশি। মুখের হাসিটা দেখুন, সব পরিশ্রম সার্থক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা এখনও ফলো করেননি, অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। এরকম নতুন নতুন ছোটো ছোটো টিপসের ভিডিও পেতে পাশে থাকুন, সাথে থাকুন। টাটা, দেখা হবে আবার পরে।